I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter.
পিজা পিজা আরে পিজা আরে আমি আই বললাম যা তুই জায়গা আরে পিজা দাঁড়ি আরে bre তুই পিজা এক হইস না বাবা আরে ক্যামেরা লাগবে তো কিন্তু যুগ দিছো তাড়াতাড়ি পিজা আচ্ছা আর তো দ্রুত গতি হাত ওই পিজা আবার বইরো না আবার স্যার মাওয়া স্কুলের পক্ষ থেকে মাওয়া স্কুলের পক্ষ থেকে কাশেম স্যারের আগমন কাশেম স্যারের আগমন মাওয়া স্কুলের পক্ষ থেকে কাশেম স্যারের আগমন এই মুরব্বি ভিডিও নিয়ে আমার পক্ষ থেকে কাশেম স্যারের আগমন কাশেম স্যারের আগমন কাশেম স্যারের আগমন মাওয়া স্কুলের পক্ষ থেকে মাওয়া স্কুলের পক্ষ থেকে কাশেম স্যারের আগমন কাশেম স্যারের আগমন কাশেম স্যারের আগমন শুভেচ্ছায় স্বাগতম কাশেম স্যারের আগমন শুভেচ্ছায় স্বাগতম মাওয়া স্কুলের পক্ষ থেকে আমি মেরা কেমন করে দিবা আরে বেটা পিচ্চা পিচ্চা अरे हुसैन बेटा अरे भाई चले তোমরা সরো এখন পরে এলা এখন এর ভিতরে গুলার ভিতরে
তোমরা একটু জায়গা দেবে আপনারা মাইকটা থাকবেন হ্যাঁ সংবাদ অনুষ্ঠানের আমি আরম্ভ করতে যাচ্ছি। এখানে নাজমুল ইসলাম স্যারের বিদায় অনুষ্ঠানের আজকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত যারা আবু সালেদুর আহমদ আকন্দ স্যার পথ প্রদর্শক, যার অনুপ্রেরণায় আমার দুর্গার 9টি বছর অতিবাহিত হতে যাচ্ছে। আজ আবার সেই স্যারের বিদায় দিতে এই পর্যায়ে আমাদের বিদায়ী শিক্ষক যারা কাশেম স্যার বিএসসি বিদায়ী অনুরোধ করছি সিনিয়র শিক্ষক যারা ইদ্রিস আলী স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যারা জয়নাল আবেদিন স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি যারা শাহিদা আক্তার ম্যাডামকে আসন গ্রহণ করার জন্য উল্লেখ করছি জনাব শাহজাহান ফকির কুপার স্যারকে আসন গ্রহণ করার জন্য উল্লেখ করছি ইয়াসমিন সুলতানা ম্যাডামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল রব স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব কামাল হোসেন স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব হুমায়ুন কবির স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সরকার ম্যাডামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আগে ভিডিও করে সবকিছু আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলভী মোহাম্মদ আব্দুল মতিন স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আবুল কালাম তালুকদার স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শাহিনুর ফেরদৌস প্রাক্তন শিক্ষক মাহা উচ্চ বিদ্যালয়, বর্তমানে কর্মরত সাগর উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আব্দুর রশিদ স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের সহকর্মী জনাব সাইদুর রহমান বাবুল ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আব্দুল আল মামুন সাহেবকে এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দাতা সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ, দাতা ও শিক্ষক তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দাতার সদস্য ডাক্তার আব্দুল সালাম খাদাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
দাতার সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ চাচা ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজিজুল হক তার প্রধান শিক্ষক খোলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাবেক শিক্ষার্থী বাহা উচ্চ বিদ্যালয়ের গর্ব আনোয়ার কাদের রতন ভাই, বর্তমান কর্মরত বিদ্যাবাহী সরকারি উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সমাজ সেবক এমদাদ উল্লাহ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শাহ আলিম সিস্তি জালালি রহমত আমার নানা ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আজকে আমাদের প্রান্তীয় শিক্ষক জনাব এ.কে.এম. নাজমুল ইসলাম স্যারের সহধর্মিনী রিনা বেগমকে এবং ওনার সাথে যারা সফল সঙ্গী সকলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আলী নেওয়াজ তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আব্দুল সাদেক সাবেক মেম্বার, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি একলাসউদ্দিন চাচাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি একলাসউদ্দিন চাচাকে। ওই তোরা সবজি তোরা ইন্দে থেকে ক্যামেরা ডাইরেক্ট ধরি কিছু কইলে কইলা নাইলে ঘুরে এলতেছি আমি। মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ করছি বদিয়ারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক প্রধান শিক্ষক সাজেদুল হক স্যারকে। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আব্দুল শহীদ চাচা বীর মুক্তিযোদ্ধা আব্দুল শহীদ চাচা। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আবু তাহের চাচা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চাচাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাবেক মেম্বার শাসন মেম্বারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ করছি আবুল মনসুর প্রাক্তন মেম্বার। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মুজিবুর রহমান কাকাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আবু সিদ্দিক কাকাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আবু সিদ্দিক কাকাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আব্দুল সত্তার সেন্টু কাকাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আব্দুল সত্তার নাজিমউদ্দিন কাকাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আবুল বাশার মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আব্দুল হাকিম কাকাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য শফিউদ্দিন মিনা ভাই মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি আবুল কালাম। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আবুল গফুর কাকাকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মুজাম্মেল হক। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আব্দুল বারেক কাকাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আব্দুল মান্নান সাবেক মেম্বার।
মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কাজ কি এটা এখন বর্তমানে? মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আব্দুল গনি কাকাকে। আব্দুল গনি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আরশাদ আলী কাকাকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আব্দুল লতিফ কাকাকে। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নোহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক বৃন্দ। ইমন একটু চাপে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিংচাপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দকে। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষক বৃন্দদের। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষক বৃন্দে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সানরাইজ চিলড্রেন গার্ডেনের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাজার কমিটির সকল সভাপতি সহ সকল সদস্য এবং বাজার ব্যবসায়ীদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে আমাদের মধ্যে আরো একজন উপস্থিত হয়েছেন হাজী মোহাম্মদ লাল মিয়া কাকাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বর্তমান মেম্বার আনোয়ার কাদের কাকাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমাদের সহকর্মী অবসরপ্রাপ্ত আব্দুর রহমান কাকাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাইফুল ইসলাম কাকাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিদায় একটি কঠিন বিষয়। এ পর্যায়ে আমাদের আসন গ্রহণ পর্ব শেষ। এরপরে যারা আসবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমাদের মঞ্চে আসে বসবেন এবং সকলকে নিজ নিজ আসনে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি ইউটিউবে চললে তো ভাই আমি এই পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা হুমায়ুন কবির স্যারকে অনুরোধ করছি অনুষ্ঠানের বাকি অংশ পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يبصرون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان
ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم السلام عليكم সাবেক শিক্ষার্থী সকলে একসাথে মিলে স্যারকে মানবদান করছে। আরে আমি ভিডিও করতাম। আরে আমি ভিডিও করি মিয়া, ছবি তুলি না। আরে আগে আচ্ছা পরে তুলবো একজন একজন করে তুললাম আরো কোন দেখতে দিয়েছেন দেখে তারা বন্ধ হয়ে গেছে মোবাইল ছবি তুলি না। সম্মাননা স্মারক প্রদান করছে সাবেক শিক্ষার্থীবৃন্দ যারা বিদায়ী শিক্ষককে নজর করছে। যে যত হারা ঠিক আছে ভাই বলে যত ছবি তুলতে পারা চোদ্দই নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার দিনটি আমার স্কুল জীবনে একটি স্মৃতিময় দিন হয়ে থাকবে। আজকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব এ.কে.এম. নাজমুল ইসলাম কাশেম স্যারকে বিদায় দিতে হচ্ছে। আমার সামনে উপস্থিত আছেন ছোট বড় ভাই ও বোনেরা এবং সহপাঠীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আজ আমি সকলের সামনে উপস্থিত। দীর্ঘ 34 বছর আপনি আমাদের বিদ্যালয়ে কর্মরত ছিলেন। কর্মজীবনে আপনি আমাদেরকে নিজের সন্তান হিসেবে রেখেছেন। আজকে আপনাকেই বিদায় দিতে হচ্ছে। কবির বাসায় যেতে নাকি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই শিক্ষাগুরু তোমার স্মৃতিতে আমরা চির অম্লান। তোমার এই বিদায়ে কাজে মূর্খা। তুমি ছিলে আমাদের মানুষ গড়ার সুপার। তুমি শিখিয়েছিলে আমাদের ন্যায় নৈতিকতা। তুমি কোনোদিন গড়নি আমাদের কটুকতা। কিভাবে সময় চলে গেল তা আমরা টের পাইনি। নদীর স্রোতের মতো সময় প্রবাহমান। আজকে আপনি আমাদের বিদ্যালয় থেকে বিদায় নিতে দেন। স্বাভাবিক নিয়মে আপনাকে আজ আমাদের বিদ্যালয় থেকে বিদায় দিতে হচ্ছে। আপনার কাছে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সুন্দর ও সাবলীল ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের দীর্ঘায়ু ও আমার বিদায়ী শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ ধন্যবাদ। আজ মাহবুব উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এ.কে.এম. কাশেম স্যারের বিদায় অনুষ্ঠান বিদায় সম্পাদনা উপলক্ষে এখানে উপস্থিত ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এখানে উপস্থিত অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আরো উপস্থিত আমাদের অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আরো উপস্থিত অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার ছোট ভাই বোনেরা এবং আমার সমবয়সী সহপাঠীরা, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কাশেম স্যারের বিদায় অনুষ্ঠান। বিদায় জিনিসটা
দুঃখের খুব কষ্টে। স্যারকে বিদায় দিতে মন চাচ্ছে না, কিন্তু বিদায় দিতে হচ্ছে। বিদায় ভাবতেই যদি কেমন লাগে, স্যার আমাদের মধ্যে আর আসবেন না, স্যার আমাদের মধ্যে আর আসবেন না, আমাদেরকে পড়াবেন না। স্যারের প্রতিনিয়ত স্যারের ক্লাসে আসা যাওয়া, পড়ানো, গোপনী ভালোবাসা, স্নেহ শব্দ কিছুই খুঁজে পাবো না। বিদ্যালয়ের প্রতিটি আঙ্গিনায় আপনার স্পর্শ দিতে না, প্রতিটি অঙ্গনে আপনার স্পর্শ স্মৃতি হয়ে থাকবে। স্যারের চলে গেলেও স্যারের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের মনের ক্যানভাসে বেশি উঠবে বারবার, যা কখনো স্মৃতির পাতা থেকে মুছে যাবে না। সুরের পাখি যেমন ঘুরে চলে গেলেও তার রেশ ফুরায় না, ঠিক তেমনি আপনি চলে গেলেও আপনার এই বিদায় মুহূর্তটা আমরা ভুলে যেতে পারবো না, ভুলে যেতে চাইলেও কখনো ভুলে যাবে না, মনের মধ্যে যেতে থাকবে। একটি মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক তেমনি আপনি আমাদেরকে পথ দেখিয়েছেন, আমাদের কাছে প্রিয় শিক্ষক হয়ে উঠেছেন, আমাদেরকে আপনি সন্তানের মতো আগিয়ে রেখেছেন, আমাদের ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করে দিয়েছেন। বিদায় মুহূর্তে আমি আর কিছু বলতে চাই না, আপনার বিদায় সুসিদ্ধ করতে চাই না, শুধু বলবো তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ের গভীরে, ছাত্রছাত্রীদের হৃদয়ের আধার বিরতি আধারে। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় শিক্ষককে জানাই শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। ধন্যবাদ। স্যার ছিলেন হাস্যোজ্জ্বল এবং সংস্কৃতময় একজন মানুষ। হাসি দিয়ে তুমি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে তুমি শুধু হেসে যাও, আজ বিদায়ের যে দেখে না। কাজী নজরুল ইসলাম বক্তব্য নিয়ে আসছে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন, রোল ১০। শিক্ষার্থী কইছে ইয়াসিনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জনাব এ.কে.এম. নজরুল ইসলাম কাশেম স্যারের বিদায় সংবর্ধনা উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই মঞ্চে বক্তব্য দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। সত্যি সত্যি আজকের দিনটা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি যেমন আবেগপ্রবণ হচ্ছি, ঠিক তেমনি এক দুর্বলতা আমাকে যেন ঘিরে ধরছে। কেউ চায় না যে তার স্কুল জীবনের সমাপ্ত ঘটুক, যেহেতু এটা কারো জীবনের সবচেয়ে সেরা সময় হিসেবে বিবেচিত হয়। কেউ তার স্মৃতি বিচারিত স্কুলের এই দিনগুলো ছেড়ে যেতে চায় না, কিন্তু ঠিক তখনই হঠাৎ মনে পড়ে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যেহেতু আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে, স্কুল জীবনের সমস্ত ক্ষেত্রে ভালোবাসা, সাহায্য ও সহযোগিতার জন্য হেড স্যারের পাশাপাশি সমস্ত স্যার ও ম্যাডামদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে এ.কে.এম. নজরুল ইসলাম কাশেম স্যারের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং স্যার আমাদের সহায়ক ছিলেন। এই বিশেষ সম্পর্ক এবং বন্ধন যেটা আমরা স্যারের সাথে ভাগাভাগি করেছি, সেটা সারা জীবন ধরে আমাদের হৃদয়ের প্রাঙ্গণে গেঁথে থাকবে এবং আমরা সবসময় সময় কাটানো এই সমস্ত সুন্দর মুহূর্তগুলো স্মরণ করে থাকবো। কেউ কখনো জীবনে বিদায় দিতে বা নিতে চায় না, কিন্তু এটা জীবনের চরমতম সত্য একটি ব্যাপার, তাই এই বিষয়টিকে খুব হালকাভাবে নেওয়া উচিত। পরিশেষে আমি আবারও সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, বন্ধু বান্ধব ও ছোট ভাই বোনদেরকে এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, শিক্ষক জাতি বেতনের কারিগর, তাই শিক্ষকদেরকে আমাদের সর্বোচ্চ সম্মান করা উচিত।
সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। আসছেন আরাফাত। কামটা কি করলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের নাম হচ্ছে বিদায় সংবর্ধনা। কার বিদায়? নাজমুল ইসলাম, আবুল কাসেম মোহাম্মদ নাজমুল ইসলাম। কিন্তু এই নামটা আমি শুনি নাই কারো মুখে ডাকতে। সবাই দেখেছে মুরব্বী কাসেম চাঁদ নামটার মধ্যে যে কত আন্তরিকতা, কত প্রেম, কত মহব্বত ছিল সেটা আমি চিন্তা করতাম। একজন শিক্ষক এবার সবাই কাসেম স্যার কাসেম স্যার বলে তাদের ভালোবাসা। যাই হোক, এই অনুষ্ঠানের আমার সন্তান, ওনার মা আমার ক্লাস টিচারের ভাই, এই জন্য সম্মানিত আসনে সেই সম্মানিত সভাপতি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মন্ডলী, অত্র এলাকার সক্রিয় সমাজের সুদূরবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত যারা অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, তোমরা যারা আছো, ইতিহাসপদ ছাত্র ছাত্রীবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন সহ সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র সালাম দিছে না দেন যে তুমি তা পরে আমার চ্যানেল ব্র্যান্ড করে দিব। চারণ করা চারণ করা যিনি মানুষ আর কোনো দিন যেত না হৃদয়ে তিনি গ্রথিত হয়ে থাকেন তার সব কর্ম অনুশীলনের মাধ্যমে। আমি জনাব কাসেম স্যার আমার ছোট ভাই, এই জন্যে ওনার বড় ভাই শামসুল সংস্থা, ওনার সঙ্গে আমার গভীরতা আন্তরিকতা ছিল। উনিও পঞ্চরসের একজন ব্যক্তি ছিলেন, সাংস্কৃতিক মানা একই সঙ্গে পাশাপাশি চলেছে। দেখছ না আমাকে ভাইয়ের মতো আমাকে সঙ্গে বাদ দে দেয়া যাও না জুম কমই वाला আব্দুল সত্তার জুম করে একটা কাম হবে বসে তার শিক্ষা জীবনের একটা মহত্ব। আমার বড় ভাইয়ের সুযোগ চলাফেরা করছেন, বন্ধুত্বের মাখামাখি চলুন, উনি আমার বড় ভাই। আমি তার মধ্যে কোনো বৈচিত্রতা বৈলক্ষণ্য আমি দেখি নাই। আজকে বিদায় আমাদের সাথে এক মেম্বাররা বলে গেছে সুন্দর কথা, বিদায় কিন্তু বিদায় বলতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে পুরো বইটা দেখে অনেকেই উদ্যোগ দিয়েছেন। এই অনন্ত চরাচরে স্বর্গ মর্ত সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর গন্ধ যেখানে আমি ব্যবহার তবু যেতে দিতে হয়, আমাদের যেতে দিতেই হবে। এ তো ওনার কর্মজীবনের আইন মতে ওনার কর্মের সমাপ্তি হয়েছে। তবে এই বিদায়টা শেষ বিদায় নয়,
আমি তোমাদের ছাত্রছাত্রী, তোমাদের যে মনের একটা অভিভক্তি, অন্তরের যে একটা প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা প্রকাশ করেছে, উনি সকল গুণের অধিকারী, সেটা বলার অপেক্ষা রাখে না। কেননা উনি যখন গরিবের থেকে আসে, ওনাকে আগায় আনার জন্য ছাত্র ছাত্রীবৃন্দ, এলাকা সুশীল সমাজের নেতৃবৃন্দ যেভাবে উৎফুল্লিত হয়ে ওনাকে আনবার জন্য অগ্রসর হয়েছে, সেটাই বলে উনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, কেমন ব্যক্তিত্ব নিয়ে উনি বিচরণ করেছেন। আর এই যে আজকে উনি প্রাতিষ্ঠানিক কর্মজীবন থেকে বিদায় বেলায় যে একটা আয়োজন অনুষ্ঠান, তাও তার শ্রদ্ধা, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসার একটা বহু প্রকাশ। ওই প্রাইমারি স্কুলের মাঠে কর্মসভা, সেখানে কয়েকদিনই আগের দিন উনি এসেছিলেন সমর্পণ। উনি একটা কথা বলেছিলেন, কথাটা আমার আজকের এই পরিবেশ থেকে কথাটা বারবার আমার মনে আন্দোলিত হচ্ছে। বলেছিলেন যে জান্নাত তার সংখ্যা একটি বেহেশতের নাম জান্নাত। উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় ও সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আমার এই বর্তমান সহকর্মী, উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এলাকার সন্তান আবার একবার শরীরের প্রতিষ্ঠাতা আব্দুল আলী সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার মুরব্বিয়ান, আমার সামনে আমার প্রাণ প্রিয় বর্তমান সাবেক শিক্ষার্থীবৃন্দ, আরে ভাই সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকে যে অনুষ্ঠানের জন্য আমরা এসেছি, সেই অনুষ্ঠান আয়োজন করেছেন একটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের উপলক্ষ একজন শিক্ষক। তো এই প্রতিষ্ঠান যাদের মাধ্যমে আসছে, যাদের পরিশ্রমে এই প্রতিষ্ঠান, তারা হয়তো আজকে আমাদের মাঝে অনেকেই নেই, অনেকেই আছেন।
আমরা যাদেরকে হারিয়েছি এই প্রতিষ্ঠানের সৃষ্টি লগ্ন থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন, আমরা অনেকেই হারিয়ে ফেলেছি। আমরা হারিয়ে ফেলেছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুল গনি মাস্টার সাহেব, যার অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। আমি ওনার জন্য সকলের কাছে দোয়া চাই। আমরা হারিয়ে ফেলেছি আমাদের এলাকার কৃতি সন্তান, এই প্রতিষ্ঠানের অগ্রদূত, সাবেক সকল চেয়ারম্যান আব্দুল মান্নান ফকির সাহেবকে। আমরা হারিয়ে ফেলেছি সিরাজুল ইসলাম মাস্টার সাহেবকে। আমরা হারিয়ে ফেলেছি আমির উদ্দিন সাহেবকে। আমরা হারিয়ে ফেলেছি এই প্রতিষ্ঠানের জমিদাতা হাসান আলী সাহেবকে। আমরা অনেকই হারিয়ে ফেলেছি যারা প্রতিষ্ঠানের ডোনার। এই মুহূর্তে হয়তো অনেকের নাম আমার কাছে মনে পড়ছে না, অনেকের নাম মনে করতে পারছে না, সেই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে মা বানিস মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান, আব্দুল হাকিম তালুকদার আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। এস এম আব্দুল খালেদ। তো আমি আপনাদের কাছে ওনাদের আত্মার জন্য মাগফিরাত কামনা করি, সকলের কাছে দোয়া চাই। তাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠান আজকে এই পর্যন্ত হয়েছে। তো আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বর্তমানে যতটুকু বয়স হয়েছে, সরকার সময় আমি একটা প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের কাছে জড়িত ছিলাম। আমি এই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী ছিলাম। 1975 সনে আমি প্রতিষ্ঠানের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র ছিলাম। তখনকার সময় সেটা জুনিয়র স্কুল ছিল। তো 78-এ আমরা শাহগঞ্জে ভর্তি হই। 1980 সনে আমি শাহগঞ্জ থেকে মেট্রিক পাস করার পর তখন থেকেই আমি মেট্রিক পাস করার পরেই আমি প্রতিষ্ঠানে আমাদের মুরব্বী যারা ছিলেন তাদের সহায়তা আমি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের সাথে থাকতাম। আমি তো আমি আমাকে ভাগ্যবান মনে করি এই কারণে আমি এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম, আমি এই প্রতিষ্ঠানের শিক্ষক। ছাত্রর পরে আমি আমার শ্রদ্ধেয় স্যার যারা ছিলেন, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষক যারা ছিলেন, তাদের সাথে আমি শিক্ষকতার সুযোগ পেয়েছি। এবং এখন বর্তমানে আমি আমার স্টুডেন্ট যারা, তাদের সাথে আমি শিক্ষকতার সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয় যে আমার জীবনটা একটা সুন্দর সময়ের ভিতরে কেটেছে, যে শিক্ষার মধ্যে আমার জীবনটা কেটেতে পেরেছি। সেই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। যাই হোক, আমাদের এই প্রতিষ্ঠানের প্রথম বেচ ছিল 1988 সনে। 1988 সনে আমাদের 5 জন পরীক্ষার্থী ছিল। তখন শুধু আমরা পরীক্ষার অনুমতি পেয়েছিলাম। আমাদের স্কুল থেকে হয়তো পরীক্ষা দিতে পারি নাই, অন্য স্কুল থেকে আমাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে হচ্ছি আমরা। তো 5 জনের মধ্যে 3 জন আমাদের রেজিস্ট্রেশন ছিল শাহগঞ্জ, আর 2 জন ছিল পূর্বতলা। তো আল্লাহর রহমত আমরা প্রথমবারে শতভাগ 5 জন শিক্ষার্থী আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাস করেছিল। তো তখন থেকে আমি এই প্রতিষ্ঠানের আমি শিক্ষক ছিলাম, হয়তো কাগজপত্র ছিলাম না।
তখন আমি গরিপুর কলেজে শিক্ষার্থী। তো স্যারের সাথে কথা হলো, আমাদের প্রধান শিক্ষক ছিলেন বাবু গোপাল চন্দ্র বিশ্ব শর্মা স্যার, আমার শ্রদ্ধেয় স্যার। যারা কমিটিতে ছিল, আমি একটু আগে আপনাদের যে নামগুলো বলেছি, তারা এই প্রতিষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তখন আমাদের জুনিয়র পর্যন্ত পড়ার পর হয়তো আমাদের এই এলাকার যারা মেয়ে শিক্ষার্থী তারা হয়তো আমি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম। এখানে আমাদের এলাকার মুরব্বিয়ান আছেন, যুবক ভাইরা আছেন। চলার পথে প্রয়োজনের তাগিদে অনেক ভুলভ্রান্তি আমার আছে আপনাদের কাছে। এই বিদায় বেলায় আমার ভুলটি আপনারা কমার দৃষ্টিতে দেখবেন, সেটি আপনার কাছে প্রত্যাশা করি। আগেও ছিলাম আপনাদের সাথে, আল্লাহ যতদিন হায়াতে বেঁচে রাখেন আপনাদের সাথে থাকবো, থাকার চেষ্টা করব, সেই প্রত্যাশা করি। আমি দীর্ঘ 35 বছর এই স্কুলে শিক্ষকতা করেছি। আমার শ্রদ্ধেয় স্যার এখানে আছেন, হয়তো আসতে পারেননি, অসুস্থ। আমার স্যারেরা যারা মৃত্যুবরণ করেছেন আমাদের মধ্যে বেঁচে নেই। আমার সবচেয়ে শ্রদ্ধেয় স্যার, সবচেয়ে কাছের স্যার, যিনি আমাকে সন্তানের চেয়ে বেশি আদর করতেন, আমাদের সহকারী প্রধান শিক্ষক যারা আমাদের মাঝে নেই, সকলের কাছে আমি ওনার জন্য দোয়া চাই, দোয়া করব। প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থী এবং সহকর্মী যারা ছিলেন তাদের পক্ষ থেকে মানপত্র পাঠ করবেন এবং মানপত্র প্রদান করবেন জনাব জয়নাল আবেদিন স্যার, সিনিয়র শিক্ষক, মাহো উচ্চ বিদ্যালয়। স্যারকে মানপত্র পাঠ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের প্রথম এই মানপত্র পাঠ এবং প্রদান করা, এমন একজন ব্যক্তির মানপত্র পাঠ করতে যাচ্ছি যিনি আমাদের বিদ্যালয়ের প্রাণ ভ্রমণা ছিলেন। আমি মানপত্র পাঠ করছি। মাহো উচ্চ বিদ্যালয়, মাওহা গরিপুর শিক্ষাকর্মী জনাব এ.কে.এম. নাজমুল ইসলাম স্যারের অবসরকালীন সংবর্ধনা মানপত্র। এই বিদায়ী গুরুজন সুদীর্ঘকাল পূর্বে শিক্ষাকর্মী হিসাবে দৃষ্টি নয় দর্শক হিসাবে গ্রহণ করে আপনি এসেছিলেন এই পাঠশালায়। পরম যত্ন, গভীর ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা সহকারে স্নেহের কোমল শিক্ষার্থীদের মন জয় করে তিলে তিলে করে এই প্রতিষ্ঠানের স্বীকৃতি করতে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। দীর্ঘকাল এই প্রতিষ্ঠানের শিক্ষাগুরু হিসাবে দায়িত্ব পালনের পর
নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার হৃদয় যেন এক অসহনীয় যন্ত্রণা। তাই তো হৃদয় করুণ করে আমাদের অন্তরে আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। আমাদের হৃদয় মন আর বিষণ্ণতায় আচ্ছন্ন, আমাদের চোখ আর অশ্রু চলাচল উত্তাপ তরঙ্গে তুমি বহমান নদী, তুমি জ্ঞানের কান্ডারি, তুমি আমাদের আলোর অধিকারী। নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালবার মহান দায়িত্ব নেই। একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল, অবসর গ্রহণের মাধ্যমে আপনি যে পথে কার্য করিতে হয়েছেন, কিন্তু এর মাঝে জানিয়ে গেছেন অগণিত অন্তরের মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানী রাজা। আমাদের অগ্রজ হিসাবে অনেকে আর শত পুরুষ দূরে থেকেও আপনার মতো মহান কর্মীকে শ্রদ্ধা করে স্মরণ করে। কাজের অনুষ হিসাবে আমরা আপনার প্রতি অবনত। হে নিরলস কর্মী, প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস একজন মানুষ। তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মপক্ষর, নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ। আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা সত্যিকার জ্ঞানের যে সন্ধান পেয়েছি তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে চিরবাস্তব হয়ে বিরাজ করবে। হে মহানুভব, আপনাকে বিদায় থেকে আজ আমাদের কণ্ঠ বাষ্পরুদ্ধ, আমাদের চোখ অশ্রু সজল। স্নেহভাজন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। বয়সজনিত চপলতায় হয়তো কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি। আমাদের কথায় আচরণে হয়তো কষ্ট পেয়েছেন। আজ বিদায় লগ্নে আপনার মহানবতার কাছে আমাদের দাবি আপনি আমাদের ক্ষমা করে দিবেন। পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ। পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। শুভেচ্ছান্তে আপনার গণমুগ্ধ সহকর্মী শিক্ষার্থীবৃন্দ, মাহবুব বিদ্যালয় কর্মী, তারিখ 14 নভেম্বর 2024। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে অত্যন্ত সুন্দর সুশীল কণ্ঠে মানপত্র পাঠ করার জন্য। মানপত্র প্রদান করছেন স্যার, পুরো ঘুরে দেন, মানপত্র প্রদান করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষক মুদারুদ্দিন স্যার। আমরা হারিয়ে ফেলেছি, ওনার জন্য দোয়া চাই। তারেক স্যার, সিদ্দিক স্যার, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। তো বর্তমানে যারা আছেন আমার সহকর্মী ছিলেন, এই প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদের সাথে অনেক সময় আমার কেটেছে। মনের অজান্তে হোক যেভাবে হোক আপনাদের সাথে চলাফেরায় অনেক ত্রুটি আমার হয়েছে। এই বিদায় বেলায় আপনাদের কাছে আমার ত্রুটিগুলি মার্জনা তো সেটা দেখবেন, সেটা আশা করি। আপনারা আছেন এই প্রতিষ্ঠানের উন্নতি কল্পে, আপনারা কাজ করবেন, শিক্ষার্থীদের উন্নতি কল্পে কাজ করবেন। আমাদের যারা এলাকাবাসী আছেন যাদের সহযোগিতা কামনা করবেন, তারা অবশ্যই সহযোগিতা করবে আপনাদের। কথাগুলো যেন কি এলোমেলো হয়ে যাচ্ছে, কোথেকে কোথায় বলতেছে আমি বলতে পারতেছি না।
যাই হোক, আপনাদের এই প্রতিষ্ঠানের যাতে উত্তরোত্তর উন্নতি লাভ হয়, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আবারও যারা এই আয়োজন করেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যতদিন হায়াতে রাখেন, যেন সুস্থ থাকি, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করতে হবে, তখন আমাদের বললাম যে 5 জন ছাত্র আমাদের এই ছাত্র ছিলাম। যদি নামগুলি বলি, যেহেতু প্রথম বীজ ওদের নাম কিন্তু আমার সবসময় মনে থাকে। এরপরে বীজে হয়তো দেখলে চিনি, অনেকের নাম হয়তো মনে থাকে না। এই 5 জনের মধ্যে ছিল পরে এখানকার 2 জন, সাহেবের মেয়ে বিলকিস বেগম, জয়নাল ভাইয়ের মেয়ে আসমা আক্তার, আমাদের গনি মাস্টার সাহেবের মেয়ে প্রতিষ্ঠাতা হোসনে আরা বেগম, তার বড় বোন বেগম, এবং একজন ছেলে ছিল, সে হলো আমাদের আসাদুজ্জামান মাসুদ স্যার, বর্তমানে যিনি কাছারিতে শিক্ষকতা করেন। যাই হোক, তাহলে তখন থেকে আমি 1993 সনের 17 এপ্রিল আমি আনুষ্ঠানিকভাবে স্কুলে যোগদান করি। অনেকদিন শিক্ষকতা করেছি। এলাকায় যারা মুরব্বীরা আছেন, শিক্ষা প্রতিষ্ঠান একটা সামাজিক প্রতিষ্ঠান। আপনাদের চেষ্টায় এটা একটু দূরে এগিয়েছে। আপনারা যারা আজকে আছেন, আগামীতেও এলাকার সকলের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আরো উন্নত হবে, সেটাই আমি কামনা করি। আপনাদের সহযোগিতা কামনা করি। আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, সেই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আপনারা আমার প্রতি যে সম্মান দেখিয়েছেন, যে রিসিপশন দিয়েছেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর আমার শিক্ষার্থীরা অনেকেই সাবেক ছাত্র যারা বলেছেন, সরকারি নিয়মে তো আমার ক্লাসে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম হয়তো আমি আর করতে পারবো না। আমার সামনে শিক্ষার্থী যারা তোমরা রয়েছে, শ্রেণী কক্ষে হয়তো সময় মতো তোমাদের সাথে আমার সাক্ষাৎ নাও দিতে পারে, কিন্তু আমি তো তোমাদের কাছে না এসে থাকতে পারবো না। কারণ তোমরা তো আমাকে অনেক যারা বেশি ভালোবাসে, যাদের অন্তরে জায়গা যার থাকে, সে মানুষটি তো না এসে থাকতে পারে। আমিও হয়তো তোমাদের কাছে না এসে থাকতে পারবো না। আমি হয়তো তোমাদের ভালোবাসা জানি তোমাদের কাছে ছুটে আসবো।
জনাব কামাল হোসেন স্যার, সাইদুর রহমান বাবুল ভাই, বন্ধু আমি ভিডিও করতেছি, একটু চাপ দেবো। ইমরান ইমরান একটু চাপ দেবো, আমি ভিডিও করতেছি তো। ওই বেটা বাহ ওই কেউ দাঁড়াইস না। এই জনি সাইদুর রহমান বাবুল ভাই, মোহাম্মদ আল মামুন স্যারকে উপহার প্রদান করছে। বেটা ভাই এবার উপহার নিয়ে আসছে শিক্ষকদের জন্য জনাব শাহজাহান ফকির মুঘল খান, জনাব সুমনা সরকার, জনাব সুমনা সরকার। বেটা নেই বই লো লাগে বই দেওয়া যেত না। ফিচা এই প্রদান করছে জনাব শাহজাহান ফকির এবং জনাব সুমনা সরকার। এবার উপহার নিয়ে আসছে শাহিদা আক্তার এবং ইয়াসমিন সুলতানা। শাহিদা আক্তার এবং ইয়াসমিন সুলতানা স্যারকে উপহার সামগ্রী প্রদান করছে। রিমন ভাই অর্থ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব ইদ্রিস আলী স্যার এবং আব্দুর রহমান প্রদান করবে। উপহার সামগ্রী প্রদান করছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তার কাছে নাও, তার কাছে নাও। ধন্যবাদ। নবম শ্রেণীর শিক্ষার্থী আসো। শিক্ষার্থী নবম শ্রেণীর শিক্ষার্থী প্রদান করছে। দশম শ্রেণীর দুজন শিক্ষার্থী আসো। দশম শ্রেণী প্রদান করছে দশম শ্রেণীর শিক্ষার্থী। দশম শ্রেণীর শিক্ষার্থী তোর মোবাইল অন মিলে দিয়ে থাকলাম এটা কথা কিছু শিক্ষার্থীরা বিদায়ী স্যারকে উপহার সামগ্রী প্রদান করছে। ক্যাপ কার্ড দেওয়ার নেওয়া লাগবে।
কমিটির সদস্যরা সেই স্যারকে উপহার প্রদান করছে। শিক্ষার্থীরা ক্রেস্ট প্রদান করছে। সংবর্ধনা দিতে যাচ্ছেন, তারা সম্পর্কে আসলে খুবই ভালো হয়। কান্দন ট্যাঙ্ক তুললাম কারণ হুকি তুললাম না তুললাম পক্ষ থেকে স্যারকে প্রদান করছে। ধন্যবাদ সকলকে। বিশ্বপুর একলা সত্যি খাজা বাড়া স্যারকে উপহার প্রদান করছে শফিউদ্দিন মেরা ভাই। শফিউদ্দিন মেরা ভাই, ধন্যবাদ। ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। কেন আসে জীবনে নিঠুরে ভুবনে, কেন আসে জীবনে নিঠুরে ভুবনে বিদায়ের খুন। ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। বারে বারে এই মন ফিরে তাকায় জামিউল উলুমের ভালোবাসা। বারে বারে এই মন ফিরে তাকায় জামিউল উলুমের ভালোবাসায়। কেঁদে কেঁদে ভিজিয়ে দুনয়ন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। মোরা ছিলাম সবে এই জামিয়ার ইলমি আবহে পরম মায়া। কেটে যেত সারাটি বেলা হাদিসের ঘ্রাণে ঘ্রাণে শীতল ছায়া। যেতে চায় না মন, যেতে চায় না এই কাফেলার প্রেম মায়া ছেড়ে। আসাতি যাদের ভালোবাসা ভুলে থাকবো বলো কেমন করে। দু চোখ ভরে তাই অশ্রু দিয়ে আজ শোকা হতো এই বিদায়েরই ক্ষণ। ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। জীবনের কত শত সঙ্গী সাথী, একই সাথে একই ক্লাসে বন্ধু বেশে, একই দরসে বসে বহু বছর তাকরার পড়াশোনা মিলে মিশে। ভুলে থাকবো কিভাবে তাদের অকৃত্রিম মায়া ভালোবাসা ছেড়ে। মনে হয় মাঝে মাঝে বেঁচে থেকেও সব ফেলে রেখে গিয়েছি মরে। এভাবেই যেতে হবে পরপারে, ছিন্ন করে সব মায়ার বাঁধন। ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন। মায়াবী
সুরে আর শোনা হবে না ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা মায়াবী সুরে আর শোনা হবে না ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা পুরনো দিনের সেই স্মৃতিগুলো মনে হলে অশ্রুতে ভাসে ভুবন ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন স্নেহে জড়ানো ছোট অনুষ যারা তোমরাই রাঙাবে আগামী ধরা অনুরাগী হয়ে পড়ালেখায় ইলমে আমলে হবে সেরা একই সাথে কত পথ চলেছি তাবলীগ মেহনতে কাজ করেছি একই সাথে মিছিলে আন্দোলনে স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছি কষ্ট পেলে কভু কোনো আচরণে মাফ করে দিবে আজ এই নিবেদন ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন ভাঙা হৃদয়ে কত কাঁদবে